আমার নবীকে এমন ভাবে কষ্ট দেওয়া শুরু করলো। আল্লাহর হাবিব সরকারে দোজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম নীরবে সহ্য করে যাচ্ছেন, কোনো প্রতিউত্তর দেয় না। আমার নবীর মনে কষ্ট শুধু জমতেই লাগলো। আমার আল্লাহ ওহী বন্ধ করেছেন তার বন্ধুকে বিশ্রাম দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য। আর এই সুযোগে কাফের মুশরিকরা বলাবলি শুরু করলো, আমার নবীকে নাকি আল্লাহ পাক তালাক দিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, একটার পর একটা ব্যথার আঘাত আমার নবীকে দিতে লাগলো। আমার নবীকে গালিগালাজ শুরু করে দিল। আমার আল্লাহ কয়, হাবিব, ওরা গালি দিলে আপনার মনে কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না। ওরা যদি গালি দেয় একবার, আর আমি আল্লাহ তাদের বিরুদ্ধে গালির ব্যবস্থা করব 1000 বার। আবু লাহাব নবীরে গালি দিছিল একবার। কয়বার? একবার। কোন সময় জানেন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন মক্কার বড় বড় সর্দার মাতাব্বরদেরকে। কি দাওয়াত? আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। নবী গো, আপনি নিমন্ত্রণ দাওয়াতটা আগে আপনার যারা নিকটতম আছে তাদের কাছে দেন। সুবহানাল্লাহ বলুন। তো দাওয়াত দেওয়ার সিস্টেম হলো আগে নিজের ঘরে, এরপরে পরের। আমার আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহর দাওয়াত, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, ওয়াহদানিয়াতের দাওয়াত, রিসালাতের দাওয়াত আপনার পরিবার পরিজন, আপনার বংশধর যারা আছে তাদেরকে আপনি দেন। নবীজি তাদেরকে দাওয়াত করলেন, একজন নয়, দুইজন নয়, 40 জনকে। কয়জনকে? 40 জন মক্কার কাফের কুরাইশদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত আমার নবী তাদেরকে বলতে লাগলেন, ও মক্কাবাসী, ও কুরাইশের লোকেরা, তোমরা কি আমাকে ভালোবাসো? সবাই এক বাক্যে বললো, মুহাম্মদ, নিজের সন্তানকে যতটুকু ভালো না বাসি, তোমাকে এর চাইতে আরো বেশি ভালোবাসি। নিজের সন্তানকে যতটুকু ভালো না বাসি, এর চাইতে তোমাকে বেশি ভালোবাসি। নবী আমার ডাক দিলেন, তোমরা কি আমাকে বিশ্বাস করো? মক্কার কাফের কুরাইশের উত্তর দিতে লাগলো, শুধু বিশ্বাস করি না, নিজের ছেলে মেয়েদের প্রতি যে বিশ্বাস নাই, এর চাইতে আরো বেশি বিশ্বাস তোমাকে আমরা করি। রাসূলুল্লাহ বললেন, কেন তোমরা আমাকে বিশ্বাস করো? কারণটা কি, ব্যাপারটা কি? মক্কার কাফের কুরাইশেরা উত্তর দিল, এরে মুহাম্মদ, তোমাকে বিশ্বাস করি এই জন্য, জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না। জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো না। নিজের বাবাকে বিশ্বাস করি না, তোমাকে বিশ্বাস করি। নিজের সন্তানকে বিশ্বাস করি না, তোমাকে বিশ্বাস করি। নিজের স্বামীকে আমরা বিশ্বাস করি না, তোমাকে বিশ্বাস করি। নিজের বিবিকে বিশ্বাস করি না, তোমাকে বিশ্বাস করি। কেন জানি জীবনে তুমি কোনোদিন আমানতের খেয়ানত করো না। নবীজি বললেন, তাহলে ঠিক আছে, আমি আজকে একটা সত্য কথা বলবো, তোমরা কি বিশ্বাস করবে? নবীজি বললেন, আমি একটা সত্য কথা বলবো আজকে, তোমরা কি বিশ্বাস করবে? অবশ্যই। নবী আমার ডাক দিলেন, শোনো, আমি যদি বলি পাহাড়ের ওই পারে তোমাদেরকে আক্রমণ করার জন্য শত্রু বসা, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তারা এক বাক্যে বলল, তুমি যদি বলো পাহাড়ের পদদেশের ওপারে আমাদের শত্রু বসা, আমরা বিনা দ্বিধায় তোমার কথা বিশ্বাস করব, কারণ আমরা জানি জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো না। নবী আমার ডাক দেয়া কয়, ও মক্কার লোকেরা, ও কুরাইশের লোকেরা, যদি আমাকে তোমরা এতই ভালোবাসো, যদি তোমরা আমাকে এতই বিশ্বাস করো, যদি তোমরা আমাকে এতই আমানতদার মনে করো, তাহলে আজকে এমন একটা সত্য কথা বলবো, যেই সত্য কথা জীবনে তোমরা কোনোদিন শোনো না।
তোমরা মানবে, তোমরা বিশ্বাস করবে, আমার সঙ্গে ওয়াদা করেছ। আমার নবী আবার বলা শুরু করলেন, শোনো, আমার সত্য কথা হলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যে দেবদেবীর পূজা করো, লাত উজ্জা হুবলের পূজা করো, মূর্তির পূজা করো, এগুলো সব মিথ্যা, সব মিথ্যা। আমাদের মাবুদ একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। এরা মক্কার কাফির কুরাইশরা, আমাদের মাবুদ একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি হইলাম আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন এই সত্যের দাওয়াতটা দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে কাফের কুরাইশরা আমার নবীর বিরুদ্ধে এমন লাগলো, আমার নবীকে পাগল বলা শুরু করলো, আমার নবীকে অবান্তর গালিগালাজ শুরু করলো। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু লাহাবের সন্তান উতবা আমার নবীজির জামার মধ্যে ধরে নবীজির জামা টেনে ছিঁড়ে ফেললো, নবীজির শরীর মুবারকে থুতু মারলো। জোরে কোন নাউজুবিল্লাহ। আর আবু লাহাব আমার নবীকে গালি দিয়ে কয়, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, তোমার হাত ধ্বংস হোক, এই কারণেই তুমি আমাদেরকে দাওয়াত দিছিলা। আমার আল্লাহ কয়, হাবিব, আপনার মনে কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না, আপনার শত্রু আমি আল্লাহর শত্রু, আপনার দুশমন আমি আল্লাহর দুশমন। আপনাকে গালি দিল একবার, আর আমি আল্লাহ তার জন্য গালির ব্যবস্থা করে দিলাম কিয়ামত যতদিন হবে, কিয়ামত পর্যন্ত যারা কোরআন পড়বে, যতবার কোরআন পড়বে ততবার আবু লাহাবের প্রতি গালি পড়বে, গালি পড়বে। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীকে গালি দিছে কয়বার? একবার। আর কোরআন যে যতবার পড়বে আবু লাহাবের উপর ততবার গালি পড়বে। সুবহানাল্লাহ বলুন না। নবীর শত্রুকে গালির ব্যবস্থা করে দেন কে? নবীর দুশমনকে গালির ব্যবস্থা করে দেন কে? আমার আল্লাহ কই, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে আবু লাহাব, তুই আমার নবীকে হাত ধ্বংস হওয়ার জন্য গালি দিলে, আর আমি আল্লাহ বলে দিলাম তোর দুই হাত ধ্বংস হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। শুধু তাকে নয়, আমার আল্লাহ তার স্ত্রীকেও গালি দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। নবীর দুশমনদের সাথে দুশমনি রাখেন কে? নবীর দুশমনদের সাথে দুশমনি রাখেন কে? নবীর সূত্রের সাথে সূত্রান্তি রাখেন কে? নবীর দুশমনদের সাথে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে? নবীর সূত্রদের সাথে ইমানদারের কোনোদিন মিত্রতা হইতে পারে? আমার নবীকে কষ্ট দেওয়া শুরু করলো। শুধু তাই নয়, একটার পর একটা কষ্ট, নির্যাতন আমার নবীর উপর পড়া শুরু করলো। আমার রাসূলুল্লাহ যে বছর মেরাজ শরীফে যাবেন, মেরাজ শরীফে যাওয়ার সময় আমার নবীজির বয়স হলো হায়াতে তয়্যিবাতে 51 বছর। কয় বছর? 50-এর উপরে 1 বছর। 50-এর উপরে 1 বছর। আমার নবী বয়স যখন 51, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার কোলে কাকে লালিত পালিত হয়েছিলেন, শের খোদা আলী মুর্তজার আব্বাজান, যার নাম হলো আবু তালিব। নাম কি? আবু তালিব। আবু তালিব। আবু তালিব আমার নবীর চাচা, পিতৃমায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, পিতৃস্থানে ছায়া দিয়ে, মায়া দিয়ে আমার নবীকে আদর করে আমার নবীকে জড়িয়ে রাখতেন। যিনি আমার নবীকে জীবন জৈবন জানমাল দিয়ে রক্ষা করতেন, তার নাম হলো আবু তালিব। নাম কি? আবু তালিব। নবীকে এত ভালোবাসতেন, এত মায়া করতেন, নিজের সন্তানকে যতটুকু ভালো না বাসতেন, এর চাইতে বেশি ভালোবাসতেন আমার রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের কিছুক্ষণ আগে আবু তালিবকে ডাক দিলেন, এরে আমার সন্তান আবু তালিব, তুমি কোথায়? আমার কাছে আসো। আবু তালেবকে টান দিয়ে কাছে নিয়ে কানে কানে একটা কথা বলে, আবু তালেব, ও আবু তালেব, আমি তোমার বাবা, আমার শারীরিক কন্ডিশন বেশি ভালো না,
আমার মন বলে আমি আবু তালেব বোধহয় বেশি দিন আর থাকবো না। আরে আবু তালিব, তোমার কাছে একটা আমানত আমি রেখে যাব, তোমার কাছে আমি একটা আমানত রেখে যাব। আরে আবু তালিব, তুমি আমার সঙ্গে কথা দাও, ওই আমানত কিন্তু তুমি রক্ষা করতে হবে, ওই আমানতের খেয়ানত করা যাবে না, ওই আমানতের মিসগাইড করা যাবে না, তোমার জীবন দিয়ে হলো সেই আমানত রক্ষা করতে হবে। আবু তালেব ডাক দেয়া কই, বাবা, ও বাবা, বাবা গো, ওই আমানতটা কোন আমানত আপনি আমার কাছে দিতে চান? আমাকে খুলে বলেন। আমার নবীকে ডাক দিলেন, আব্দুল মুত্তালিব আমার নবীকে ডাক দিলেন, মুহাম্মদ তুমি কই, আমার কাছে আসো, আমি জীবনের মতো শেষবার তোমাকে এক নজর দেখি। আমার নবীকে ডাক দিয়ে বুকের সাথে জড়াইয়া ধরলেন, বুকের সাথে জড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া আবু তালেবের হাতের মধ্যে ধরে বলেন, আবু তালেব, ও আবু তালেব, তোমার হাতটা আমার কাছে দাও। হাতটা দিলেন, হাতটা দেওয়ার পরে শোনো, এই হাতটাই আমি একটা আমানত রাখতে চাই। এই যে দেখো আমার নাতি মুহাম্মদ, যার বাবাও নাই মাও নাই, যাকে আমি আদর করে মায়া করে স্নেহ করে আমি লালন পালন করেছি, আরে আবু তালিব, তোমার কাছে সেই আমানতটা আমি রেখে যাই। আমার নাতি মুহাম্মদ তোমার কাছে আমানত রেখে যাই, যাতে করে জীবনে তার কোনো কষ্ট না হয়। তুমি যদি না খেয়েও থাকো, তোমার যদি বড় ধরনের কষ্ট থাকে, কিন্তু আমার মুহাম্মদকে জীবনে কোনোদিন তুমি কষ্ট দিবে না। নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে, নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে, দিবেন দেখা দয়ালে নবী অন্ধকার কবরে, দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে। কত জনা ছিল তোমার অতি আপনা, বিদায় বেলা কেহ তোমার সঙ্গী হবে না। কত জনা ছিল তোমার অতি আপনা, বিদায় বেলা কেহ তোমার সঙ্গী হবে না। একা গড়ে রেখে তোমায় আসিবে ফিরে, একা গড়ে রেখে তোমায় আসিবে ফিরে, দিবেন দেখা দয়ালে নবী অন্ধকার কবরে, দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে। ও জওয়ান ভাইরা, যুবক ভাইরা, আওয়াজ দিতে হবে, নবীর প্রেম আমাদের অন্তরে আছে কি নাই? নির্বাচন আসলে দেখবেন মেম্বারের প্রেম বাড়ে, চেয়ারম্যানের প্রেম বাড়ে, ঠিক না? মেম্বার চেয়ারম্যানের প্রেম যখন ঢুকে হালাত গরম হয়ে যায়। রোডে গেলে গরম আওয়াজ, গাড়ি গেলে গরম আওয়াজ, মাঠে গেলে গরম আওয়াজ, বাজারে গেলে তো আরো গরম আওয়াজ, শাস্ত্রলো গরম আওয়াজ, ঠিক কিনা? কেন কেন কেন? কারণটা কি? কারণ একটাই, মেম্বারের প্রেম ঢুকছে, চেয়ারম্যানের প্রেম বুঝাই দে, চেয়ারম্যান তোমার যে কত ভালোবাসি, গলা ফাটাইলা আওয়াজ দিতে দিতে। আমি কই আসলে এটা এর দোষ না, এটা প্রেমের দোষ। কিসের দোষ? প্রেম ঢুকলে হালাত কি হয়ে যায়? গরম। প্রেম ঢুকলে হালাত গরম হয়। এখন সত্যি করে বলুন তো দেখি, নবীর প্রেম মেম্বারের চাইতে আমাদের অন্তরে বেশি না কম? চেয়ারম্যানের চাইতে বেশি না কম? তাহলে আমাদের হালাত কি নরম থাকবে না গরম হবে? কি বলেন, হালাত গরম না নরম? আওয়াজ দিলেই বোঝা যাবে গরম না নরম। হালাত যদি গরম হয় তাহলে আওয়াজও কি হবে? আস্তে না জোরে? কি বলেন, আস্তে না জোরে? তাহলে মহব্বতের আওয়াজ। নাফসি নাফসি করে একদিন সবাইকে দিবে, উম্মতি উম্মতি শুধু নবী বলিবে। নাফসি নাফসি করে একদিন সবাইকে দিবে, উম্মতি উম্মতি
শুধু নবী বলিবে, নবী নবী করে মনটা দাও না ফানা করে, নবী নবী মনটা দাও না ফানা করে, দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, দিবেন দেখা দয়াল নবী অন্ধকার নবী প্রেমে গৌরে পাগল এই ভব সংসারে, নবী প্রেমে গৌরে পাগল এই ভব সংসারে, দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবর। বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আবু তালিব, ও আবু তালিব, তোমাকে একটা সম্পদ আমি দিয়া যাই, তোমাকে একটা আমানত দিয়ে যায় আবু তালিব রে, যদি তোমার কষ্ট হয়, যদি তোমার জীবনও যাইতে যায়, তারপরেও এই সম্পদ তুমি নষ্ট করবে না, এই সম্পদ তুমি নষ্ট করবে না, ওই সম্পদের ইজ্জত করতে হবে, সম্মান দিতে হবে। আমার নবীর হাতটা আবু তালিবের হাতের মধ্যে দিয়া কই নাও, এই সম্পদটা আমি আব্দুল মুত্তালিব তোমার হাতে দিয়া গেলাম। আবু তালিব আমার নবীকে টান দিয়ে বুকে জড়াইয়া বাবাকে বলেন, বাবা, ও বাবা, আমিও জানি আমার ভাই আব্দুল্লাহ নাই, আমি জানি তার মা আমেনা নাই, বাবা গো, যে আমানতটা আপনি দিলেন ওই আমানতটা নিয়ে আমি থাকবো, আমি না খাইয়া তারে খাওয়াইব, আমি না পয়রা তারে পড়াইব, আমার যদিও কষ্ট হয়, জীবনও যদি দিতে হয় তার জন্য জীবন দিব, কিন্তু মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য দিব না। মক্কার কাফির কুরাইশরা সবাই একবার সিদ্ধান্ত নিল, নবী যখন দ্বীনের দাওয়াত প্রচার শুরু করলেন, মক্কার কাফির কুরাইশরা আবু তালেবকে ডাক দিলেন, হে আবু তালিব, তোমার ভাতিজা বাপদাদার ধর্মের উপর চুনকানি মারতেছে, হে আবু তালিব, তোমার ভাতিজাকে থামাও, তোমার ভাতিজাকে থামাও, আর নতুবা আমাদের হাতে দাও, আমরা তার বিচার করব, নতুবা তোমরা বিচার করো। আবু তালেব উত্তর দিলেন, না রে না, কোনো বিচার করা যাবে না, কোনো বিচার করা যাবে না, তোমাদের হাতেও আমি ছাড়তে পারবো না। মক্কার কাফের কুরাইশরা ডাক দেয়া কয়, আবু তালিব, যদি তাই না করো, আমাদের হাতে না ছাড়ো, তোমরাও যদি বিচার না করো, তাইলে তোমাদেরকে নির্বাসনে দেব, তোমাদেরকে আমরা মক্কার লোকদের সাথে লেনা দেনা বন্ধ করে দিব, তোমাদের সাথে বিবাহ শাদী বন্ধ করে দিব, তোমাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিব, তোমাদের সাথে লেনদেন বন্ধ করে দিব, তোমাদের সাথে কথা বলা বন্ধ করে দিব, এবার সিদ্ধান্ত নাও তোমরা কোন জায়গায় যাবে। আবু তালেব ডাক দেয়া কয়, রে কাফের কুরাইশরা, ও মক্কাবাসীরা, যদি তোমরা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দাও আমার কোনো আপত্তি নাই, তোমরা যদি লেনদেন বন্ধ করে দাও আমার কোনো আপত্তি নাই, তোমরা যদি বিবাহ শাদী বন্ধ করে দাও আমার কোনো আপত্তি নাই, আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন করে দাও আপত্তি নাই, আমাকে যদি জেল খাটতে হয় আমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে আমি জেল খাটবো, তারপরও তোমাদের হাতে আমি ছাড়ব না। 3 বছর শিয়াবে আবি তালেব খানায়ে কাবার পূর্ব পাশে একটা বড় পাহাড় আছে, এটাকে বলা হয় শিয়াবে আবি তালেব। ওই শিয়াবে আবু তালেবে আমার নবীকে নিয়ে আবু তালেব 3 বছর আবদ্ধ অবস্থায় ছিলেন, নির্বাসনে ছিলেন। বন্ধুগণ, আমার নবীকে এত আদর করলেন, মায়া করলেন, এত আদর মায়া যিনি করে আমার নবীকে লালন পালন করেছেন, তিনি এই বছর ইন্তেকাল করলেন। নবীজি যে বছর মেরাজে যাবেন, সুবহানাল্লাহ বলুন, আমার নবী যে বছর মেরাজে যাবেন আমার নবীর চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। আবু তালেব ইন্তেকালের কিছুদিন পরে আবার উম্মাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা, আমার নবী যাকে বেশি ভালোবাসতেন, আমার নবীকে যিনি সবচাইতে বেশি ভালোবাসতেন, নারীদের মধ্যে যিনি সর্বপ্রথম কলেমা পড়েছিলেন, আমার নবীকে বিশ্বাস করে সাক্ষ্য দিয়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি ছিল মা খাদিজাতুল কুবরা। নাম কি? কিতাবে লেখেন মা খাদিজাতুল কুবরা সর্বপ্রথম মুসলমান। সুবহানাল্লাহ বলুন। নারী পুরুষ উভয়ের মাঝে আম্মাজান খাদিজাতুল কুবরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আগে। আমার নবীকে সবচাইতে বেশি ভালোবাসা দিয়েছেন মা খাদিজা আগে। সুবহানাল্লাহ বলুন। নবীর জন্য জানমাল সবকিছু কুরবানি দিয়েছেন মা খাদিজা আগে। আমার নবীকে সবার আগে চিনেছেন মা খাদিজা আগে। আমার নবীজির বয়স যখন 25 বছর, কয় বছর? 25 বছর আমার নবীর বয়স। আবু তালেবকে ডাক দেয়া কই, চাচা, ও চাচা, চাচা গো আমার ঘরে বসে থাকতে ভালো লাগে না। ও চাচা, চাচা গো আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। আবু তালেব কই, না না, আমার আব্বাজান তোমার আমানত দিয়েছে, আমি আবু তালেব তোমাকে কাজ দিতে পারি না। নবী আমার ডাক দেয়া কই, চাচা, ও চাচা আপনি কাজ দিবেন না আমি এটা জানি, কিন্তু আমার মনে চাই একটু কাজকর্ম কইরা খাইতে। আমার নবী জগৎবাসীর শিক্ষা দেয়, যদিও তোমার কোনো অভাব না থাকে, যদিও তোমার কোনো সংকট না থাকে, যদিও তোমার কোনো সমস্যা না থাকে, যদিও তোমার কোনো কিচ্ছুর সমস্যা না থাকে, তুমি যদি কোনো ঘরে লালন পালন হও, লালিত পালিত হও, ঘরে যারা মুরব্বী থাকবে তাদেরকে সহযোগিতা করার জন্য তোমাকে একটু সাহায্য করতে হবে, কাজ করতে হবে। আমার নবী যুবকদেরকে শিক্ষা দিলেন, যুবকরা আমার চাচা আমাকে দিয়ে কাজ করায় না, দুঃখ দেয় না, কষ্ট দেয় না, আমাকে মেহনত করায় না, পরিশ্রম করায় না, তারপরেও আমার মন বলে চাচারে আমি একটু সাহায্য করি। সুবহানাল্লাহ বলুন। বারে বারে কয়, চাচা গো আপনি কাজে দিবেন না, কিন্তু আমার মন গড়ে টিকে না, আপনি আমাকে একটু কাজের জন্য নিয়ে যান। চাচা মনে মনে ভাবলেন, এতই যখন বলে, মক্কার মধ্যে সবচাইতে বড় ধনাঢ্য একজন মহিলা যার নাম খাদিজাতুল কুবরা, মক্কার সবচাইতে বড় ধনী মহিলা। সুবহানাল্লাহ বলুন। আবু তালিব আমার নবীকে নিয়ে গেলেন খাদিজার কাছে। খাদিজা, ও খাদিজা, খাদিজা গো তোমার কাছে একটা আবদার নিয়ে আসলাম। কি আবদার নিয়ে আসলেন? ও খাদিজা আমার একজন ভাতিজা টকবগে যুবক, ও খাদিজা কাজ করার জন্য পাগল হয়ে গেছে। খাদিজা রে, ও খাদিজা তোমার বাড়িতে কোনো কাজ থাকলে আমার ভাতিজার জন্য দিতে পারো। খাদিজা কই, আবু তালিব, ও আবু তালিব আমি ধনের দিক থেকে বড়, কিন্তু মর্যাদার দিক থেকে আপনারা হইলেন সেরা। ও আবু তালিব আপনার ভাতিজা, আপনার বংশের কোন মানুষকে আমি যে ইচ্ছা সেই কাজ দিতে পারি না, যে ইচ্ছা সেই কাজ দিতে পারি না, কারণ আপনাদের বংশ সম্মানিত বংশ, আপনাদের বংশের মধ্যে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। সুবহানাল্লাহ বলুন না। ওগো আবু তালিব যে কোনো কাজ দিতে পারি না, এখন আমার কাছে কোনো কাজ নাই, কিছুদিন পর আমার কোনো বড় পদ খালি হইলে আপনার ভাতিজারে বড় পদ দিয়ে আমি সম্মানিত করব। এখন কোনো কাজ নাই, আপনি বাড়িতে যান, আমি ডেকে এনে আপনার ভাতিজারে কাজ দিব। এখনো আমার নবীরে দেখে নাই, আমার নবীরে খাদিজা দেখে নাই। আবু তালিব আমার নবীকে ডাক দেয়া কয়, বাবা রে খাদিজার কাছে এখন কোনো কাজ নাই, এখন কোনো কাজ নাই। কি কাজ আছে? আপনি আমাকে নিয়ে চলেন। খাদিজা আমার ভাতিজা বাড়িতে যাইতে চায় না, কাজ করতে চায়, যে কোনো কাজ করবে। ও কি কাজ করবে আপনার ভাতিজা? এখন তো ভালো কোনো কাজ নাই, আমার একটা রাখাল ছিল, ওই রাখালটা বর্তমানে নাই, বকরি সরাইবার কেউ নাই, যদি আপনি সেখানে চান আপনি দিতে পারেন, কিন্তু আমি চাই না আপনার ভাতিজা বকরি চরণের কাজ করবে, আমি এটা পছন্দ করি না। নবী আমার ডাক দেয়া কয়, চাচা, ও চাচা, চাচা গো
আমি মুহাম্মদ বকরি চড়াইব, আপনি তারপরও আমাকে বাড়িতে নেবেন না, আমি কাজকর্ম করে খাবো, এটাই আমার কাছে ভালো লাগে। আমার নবী যাইতে চায় না, খাদিজা কাজ দিতে চায় না, আমার নবী জোর করে কাজটা নিলেন। আমার নবী এখন বকরি চড়ায়। খাদিজা আমার নবীরে দেখে কেমন কেমন যেন লাগে, একটু আলাদা আলাদা ভাব। সুবহানাল্লাহ বলুন না। খাদিজার মন আর চোখ শুধু আমার নবীর দিকে যায়, আমার নবীর দিকে যায়। নবীজির কথা ভিন্ন, নবীজির কাজ ভিন্ন, নবীজির চাল চলন ভিন্ন 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 লাগে, ভিন্ন লাগে, কেমন যেন লাগে, কেমন যেন লাগে। সুবহানাল্লাহ বলুন। খাদিজা নজর করে দেখে মুহাম্মদ যখন বকরি চড়াইতে যায়, হাতের মধ্যে লাঠির কাম লাগে না। বকরি চড়াইলে, গরু চড়াইলে লাঠি বেঁধা হাতে রাখতে হয়, ঠিক না? এগুলোকে ঠিক রাখার জন্য খাদিজা ঘরের ছাদের উপর উঠে দেখে মুহাম্মদ বকরি চড়ায়, লাঠি হাতে নাই। যেই দিকে যায় বকরিগুলো পিছনে পিছনে যায়, পিছনে পিছনে যায়। একটা বকরিও এদিক সেদিক যায় না, একটা বকরিও কোনো দুষ্টামি করে না। গরু আর ছাগল চড়াইলে পিছনে থাকতে হয়, ঠিক না? লাঠি বেন্দা দিয়া দৌড়ায় দৌড়ায় নিতে হয়। খাদিজা কয় কত রাখাল দেখলাম বকরি চড়াইলো, কত মানুষ দেখলাম আমার উটগুলো চড়াইলো, কিন্তু মুহাম্মদ বকরি চড়াচ্ছে। একটা বকরিকেও ডাক দিতে হয় না, দাও দিতে হয় না, হাত লাগাইতে হয় না, বেতের কাম লাগে না, লাগে না। মুহাম্মদ যেই দিকে যায় সেই দিকেই বকরিগুলো যায়, সেই দিকেই বকরিগুলো যায়। কিছুক্ষণ দাঁড়ায় রইলেন আর কি করে দেখার জন্য। দেখতেছে মুহাম্মদ যখন বকরিগুলো নিয়ে মাঠে ময়দানে যায়, বকরিগুলো যে এখানে ঘাস নাই সেখান থেকে ঘাস খাইয়া পেট বইরা আসে। সুবহানাল্লাহ বলুন। খাদিজা তাজ্জব হয়ে যায়, এই মাঠের মধ্যে কোন লোক বকরি চড়াইয়া বকরির পেট বাড়াইতে পারে না, পেট বাড়াইতে পারে না। মুহাম্মদ কি ব্যাপার? বন্ধুগণ আমার, মা খাদিজাতুল কুবরা আরেকদিন দুপুর বেলা ঘরের ছাদের উপরে উঠলেন মুহাম্মদ কোন জায়গার জন্য। সবাই আরাম করে বিশ্রাম করে, কিন্তু বকরিগুলো নিয়ে দুপুর বেলা ঘুরতেছে। অবাক হয়ে গেলেন মুহাম্মদ। যুবকটা যেই দিকে যায় একটা মেঘের ছায়া সেই দিকে যায়, একটা মেঘের ছায়া সেই দিকে যায়। ডাইনে গেলে মেঘের ছায়া ডাইনে যায়, বামে গেলে মেঘের ছায়া বামে যায়। যেই দিকে যায় মেঘের ছায়াটা সেই দিকে যায়। যখন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা নজর করে দেখে এটা কোন যুবক রে, যেদিকে যায় দুপুর বেলা তার রৌদ্র লাগে না, রৌদ্র লাগে না, রৌদ্র লাগে না। একটা মেঘের ছায়া তারে ছায়া দে, ছায়া দে। সুবহানাল্লাহ বলুন। দিনে দিনে একটার পর একটা জিনিস দেখতেছে আর ভিতরে জমতেছে জমতেছে। হঠাৎ করে দৌড়ায় কিছু সংখ্যক লোক খাদিজার কাছে আসলো। খাদিজা, ও খাদিজা, আশ্চর্যের খবর, দেখে আসলাম মুহাম্মদ শুয়ে রয়েছে আর দুইটা সাপ মুহাম্মদের গায়ের সামনে দাঁড়ায়া, একটা মাথার সামনে, একটা মাথার ডাইন পাশে আর একটা বাম পাশে, এইভাবে ফনা পেতে দাঁড়ায় রয়েছে। মনে হয় মুহাম্মদকে সুবুল মাইরা তাইরা খায়া ফেলবি। খাদিজাতুল কুবরা লাঠি সোটা নিয়ে এলাকার যুবকদেরকে নিয়ে গেলেন, গিয়ে দেখে আমার নবী শোয়া। হে মুহাম্মদ, তোমার নাকি সাপে সবুল দেওয়ার জন্য আসছিল, খবর পাইলাম সাপে তোমাকে সবুল মারে। আমার নবী কয়, খাদিজা রে, ও খাদিজা, সাপ আসছে বটে আমারে সবুল দেওয়ার জন্য না, আমি আরাম করি। সাপ এইভাবে ফানা পেতে পেতে আমি নবীর গায়ে বাতাস করেছি। খাদিজা একটার পর একটা আশ্চর্য হয়ে যায়। এবার নজর করে দেখে বিকাল বেলা
আবার ছাদের উপরে উঠলো, বকরিগুলো নিয়ে আসে। একটা কুয়া ছিল, কুয়া থেকে রশি দিয়া টান দিয়া বালতি দিয়া উঠাইয়া উঠাইয়া উট বকরিগুলোকে পানি পান করাইতো। কিন্তু মুহাম্মদ যে যুবকটা আমার বাড়িতে, তিনি যখন বকরিগুলো নিয়ে আসে, ওই বকরিগুলো আসার পর উটের মধ্যে কূপের মধ্যে বালতি ছাড়তে হয় না, রশি ছাড়তে হয় না, টান দিতে হয় না, পানি উঠাইতে হয় না। বকরিগুলো কূপের পারে গেলে কূপের পানিগুলো ভগ 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 করে উপরে উঠে যায়। বকরিগুলো পানি পান করে বাড়িতে চলে আসে। কোনটা কোনোর সাথে লাগে না, সিরিয়াল ধরে ধরে পানি পান করে, ধাক্কা ধাক্কিও করে না। সুবহানাল্লাহ বলুন। খাদিজা কই, কে আসছে গো আমার বাড়িতে, কে আসছে? এই যুবক কোন যুবক? এই যুবক তো আমার মন কেড়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলুন। নবীজিকে বিদেশ পাঠাবে ব্যবসা করার জন্য, পাঠাইও দিলেন সিরিয়াতে। কিন্তু পাঠাইয়া আর মন ঘরে বসে না, ঘরে বসে না। বান্ধবীদেরকে ডাক দেয়া কয়, বান্ধবীরা রে, এই কুরাইশের যুবক, বনি হাসিমের যুবক মুহাম্মদ আমার কি পাগল করেছে, তারে না দেখলে এখন আমার মন ভরে না। সুবহানাল্লাহ। পাঠাই দিছিলাম 2-3 বছর ব্যবসা করে আসবে, এখন আবার লোক পাঠাই দিলেন, তারে বিদেশ রাইখা আমি খাদিজা ঘরে থাকতে পারবো না, ব্যবসার দরকার নাই, তারে যেন নিয়ে আসে আমার বাড়িতে। যাইয়া কই, আপনি আবার দেশে চলে যাইতেন। খাদিজা আমার নবী আসার পরে বললেন, ব্যাপার কি, তুমি কিরকম ব্যবসা করেছো? লোকদেরকে ডাক দিলেন, কিরকম তোমাদের হয়েছে? একটা লোক পাঠাইছিল শুধু দেখাশোনা করার জন্য আমার নবীকে। ডাক দেয়া কয়, কেমন দেখলে রে, কেমন দেখলে? লোকটা কয়, খাদিজা, যারে তুমি ব্যবসার জন্য পাঠাইলা, এমন আমানতদার জীবনে একটা টাকা পয়সা খেয়ানত করে না। যেই দিকে যা ব্যবসা শুধু বাড়ে, যেই দিকে যা ব্যবসা শুধু বাড়ে। এই অল্প দিনে বিশাল ব্যবসা করে আসলো। খাদিজা কই, এইটা বলি নাই রে, ব্যবসার লস হয়েছে না লাভ হয়েছে এটার কথা জিজ্ঞেস করি না। যে এই যুবকটারে তোদের সঙ্গে পাঠাইলাম, তার অবস্থা কেমন দেখলে? ওই খাদেম ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা, একদিন দেখলাম যখন আমরা গরমের মধ্যে পড়ে গেলাম, সে যখন গরমে রুদ্রে চলে, তার গায়ে রৌদ্র লাগে না, সূর্য পড়ে না, মেঘের ছায়া তারে যেন ছায়া দে। সুবহানাল্লাহ বলুন। আরেকদিন দেখলাম একটা গাছের কাছে গেল, গাছের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছটা ঝুঁকে ঝুঁকে তার সঙ্গে কি যেন কথা বলেছে। আরেকদিন দেখলাম বন থেকে কিছু পশু আসে, আমরা মনে মনে ভাবছিলাম তারে আক্রমণ করবে, না না, আক্রমণ করে নাই। বনের পশুগুলো তার পায়ের মধ্যে সেজদা করেছে। খাদিজা বলেন, সারব, আর আমার কোনো কিছুই বলতে হবে না। মন পাগল হয়ে গেল। বান্ধবীর ডাক দেয়া কয়, বান্ধবীরা রে, এবার আমার প্রস্তাব পাঠায় দাও আবু তালেবের কাছে, আমার মন চায় মুহাম্মদকে বিবাহ করার জন্য। সুবহানাল্লাহ। আবু তালেবের কাছে পাঠাইলেন। আমার নবীর কাছে খবরটা আগে দিলেন বান্ধবীদের মাধ্যমে। নবী কই, আমি কিছুই বলতে পারবো না, আমার চাচা আছে, গার্জেন আছে। আবু তালিবের কাছে বলার পরে বলল, আমি আমার ভাতিজার সঙ্গে কথা বলি। এ ভাতিজা, খাদিজা একটা প্রস্তাব পাঠাইলো, তুমি যদি বলো তোমাকে আমি খুলে বলবো। কি প্রস্তাব? বিবাহের প্রস্তাব। আমার নবী কয়, চাচা গো, আপনি নিজে বলছেন নাকি খাদিজা বলছে? সুবহানাল্লাহ বলুন না। আমার নবীর চাচা আবু তালেব ডাক দেয়া কয়, না না, আমি বলি নাই, আমি বলি নাই, আমার কাছে লোক পাঠাইলো খাদিজা তোমার কাছে বলার জন্য, তোমার মতটা জানার জন্য। আমার নবী কয়, চাচা গো, চাচা, আপনি যদি বলেন আমি মুহাম্মদ রাজি হয়ে গেলাম। বিবি খাদিজা বয়স তখন 40, আর আমার নবীজির বয়স মাত্র 25। 15 বছর আমার নবীর সাথে বিবি খাদিজাতুল কুবরা সংসার করেছেন। 15 বছর পরে যখন আমার নবীর বয়স 40 হইল, আমার নবী দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। যখন আমার নবী গারে
গারে হেরা থেকে আসলো ওহীপ্রাপ্ত হইয়া খাদিজা তখন আমার নবীকে কম্বল দিয়ে জড়ায়া ধরে ধরে রাখে, আমার নবীকে কম্বল দিয়ে জড়ায়া ধরে রাখে। এমন সময় আমার আল্লাহ আমার নবীকে ডাক দিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কামলিওয়ালা নবী। বিবি খাদিজা তখন বুঝতে পারলেন তিনি হবে সেই নবী যার অপেক্ষায় আমরা করতেছিলাম। নবী যখন দাওয়াত দিল, আমার নবী যখন বিবরণ বলল, খাদিজা বলে ভয় পাবেন না, ভয় পাবেন না, আপনি নবী হতে যাচ্ছেন। আর আমার নবী যখন দাওয়াত দিলেন, খাদিজা প্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবী যেই দিন মেরাজে যাবে, যে বছর মেরাজে যাবে, আমার নবীর প্রাণ প্রিয় বিবি, যার ধন দ্বারা আমার নবীর জীবন, যার জান মাল জীবন যৌবন আমার নবীর জন্য সুপুর্দ করে দিয়েছেন, সেই খাদিজাতুল কুবরাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। সুবহানাল্লাহ। নবীর চাচাও নাই, খাদিজাতুল কুবরাও নাই। আমার নবীজির দুইজন ছেলে সন্তান এই বছর মারা যায়। সুবহানাল্লাহ। নবীর মনে ভাঙ্গা, ভাঙ্গা মনে আরো ভাঙ্গা। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর মনে কষ্ট আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমার বন্ধুর মন খারাপ আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার বন্ধুর জন্য একটা বিশাল আয়োজন করি, আমার বন্ধুর মন যেন খুশি হইয়া যায়। মেরাজের কারণ হলো একটা, আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনাকে আমি আল্লাহ এমন কিছু দিব যেই কারণে আপনি নবীর মন খুশি হইয়া যাবে। আমার নবীরে শান্তি দেওয়ার জন্য, আমার নবীরে খুশি করার জন্য আমার আল্লাহ এত বড় আয়োজন করলেন, এত বড় বিশাল একটা অনুষ্ঠান করলেন, যেই অনুষ্ঠান, যে আয়োজন অন্য কোন নবীর জন্য করে নাই। আসমান সাজাইল নবীর জন্য, জমিন সাজাইল নবীর জন্য, লৌহে কলম সাজাইল নবীর জন্য, লৌহে মাহফুজ সাজাইল নবীর জন্য, 8টা জান্নাত নবীর জন্য সাজাইল, হৌরে গেলমানদেরকে আমার নবীর জন্য সাজাইল। সবাই এক বাক্যে আমার আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তোমার বন্ধুর নাম শুনলাম, জীবনে চোখে দেখলাম না, তোমার বন্ধুরে না দেখাইলে আমরা তোমার জিকির করব না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর দরবারে যাও। জিবরাইল কইলা, লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন। কেন যাব? কারণটাকে হঠাৎ করে এই মুহূর্তে আপনার নবীর দরবারে। আমার আল্লাহ কয়, নবীর দরবারে যাবে, আমার নবীকে একটা নিমন্ত্রণ কার্ড দিবে, আমার নবীকে একটা দাওয়াত নেওয়া দিবে, আমার নবীকে দাওয়াত দিয়ে আমার বন্ধুকে আমার দিদারে আর আজিমে নিয়ে আসবে। আমার নবী ইচ্ছা করে যায় নাই, আল্লাহ দাওয়াত করে। নবী নবী বেশ কম আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? মুসা নবী আর জীবনেও আমার আল্লাহকে দেখতে পাই না। আমার নবী মুসা যতবার বলে রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি, আমার আল্লাহ ততবার বলে লান্তারানি, লান্তারানি। সুবহানাল্লাহ। আর আমার নবী জীবনে কোনদিন বলে নাই রব্বি আরনি, রব্বি আরনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি আগে বেহেশতে যাবে, বেহেশতের মধ্যে যাইয়া আমার নবীর জন্য নূরানি পোশাক মোবারক নিয়ে আসবে। সুবহানাল্লাহ। কি নিয়ে আসবে? নূরানি পোশাক। জালওয়ায়ে নূরে মুহাম্মাদিতে আমার নবীর জন্য পোশাক রেখে দিলাম। এর জিবরাইল, আমার বন্ধুকে যাইয়া ওই পোশাক খানা দিবা, আমার বন্ধুর পোশাক খানা পড়াইবা। জান্নাত থেকে আমার নবীর জন্য আরেকটা বাহন নিয়ে আসবা, যেই বাহনের নাম হলো বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।